2025 সালের এবারকার মাধ্যমিকের ইতিহাসের যে কোশ্চেনগুলো খুবই আসার মতো আমি সেগুলো তুলে ধরেছি, এবং এমসিকিউ এবং 4 আর হচ্ছে 8 এই কোশ্চেনগুলো খুবই আসবে। এবং আমি প্রথম থেকে শুরু করছি, এগুলো তোমরা পড়ে যাওয়ার চেষ্টা করবা। প্রথম প্রশ্ন বলছি, এমসিকিউ টাইপের কোশ্চেন। প্রথম প্রশ্ন বলা হয়েছে, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা না প্রান্তিক পত্রিকা না মাসিক পত্রিকা না বাৎসরিক পত্রিকা? উত্তর হবে মাসিক পত্রিকা। পরের কোশ্চেন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? সেটা হচ্ছে পর্তুগিজ, ইংরেজ, মোঘল না ওলন্দাজ? তাহলে উত্তর হবে কোনটা? পর্তুগিজ, এটা সঠিক উত্তর। এবং পরের কোশ্চেন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিল চলচ্চিত্রের সঙ্গে, ক্রীড়া জগতের সঙ্গে, স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে না পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে? তাহলে কী হবে? এখানে সঠিক উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে। পরের কোশ্চেন 4 নম্বরে, সম্প্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা না মাসিক পত্রিকা? এটার উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা। পরের কোশ্চেন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা, ওলন্দাজরা, ফরাসিরা না পর্তুগিজরা? উত্তর হবে ইংরেজরা। পরের কোশ্চেন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত সালে? 1818 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে না 1875 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। এবং পরের কোশ্চেন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জন্য কাকে বলা হয়? রণজিৎ গুহ, অমলেশ ত্রিপাঠী, রামচন্দ্র গুহ না সুমিত সরকার? উত্তর হবে রণজিৎ গুহ। পরের কোশ্চেন, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট না সংবাদ প্রভাকর না দিগদর্শন? তো হবে বেঙ্গল গেজেট। পরের কোশ্চেন বলা হয়েছে, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র সামরিক পত্র হলো সমপ্রকাশ, দিগদর্শন, সমাচার দর্পণ না বেঙ্গল গেজেট? উত্তর হবে দিগদর্শন। পরের কোশ্চেন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হলো বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, দিগদর্শন, সমপ্রকাশ? হতে হবে সমাচার দর্পণ। পরের কোশ্চেন, সত্যজিৎ রায় যুক্ত ছিল সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিসের সঙ্গে? খেলার ইতিহাসের সঙ্গে না শহরের ইতিহাসের সঙ্গে, নারীর ইতিহাসের সঙ্গে না শিল্প চর্চার ইতিহাসে? উত্তর হবে শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে। এবং পরের কোশ্চেন বলা হচ্ছে, রেশম আবিষ্কৃত হয় প্রাচীন কোথায়? ভারতে, রোমে, পারস্যে না চীন দেশে? উত্তর হবে চীন দেশে। পরের কোশ্চেন, নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে, বেইজিংকে, রোমকে না কনস্টান্টিনোপলকে? উত্তর হবে লাসাকে। পরের কোশ্চেন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো উপন্যাস, কাব্যগ্রন্থ, জীবনী না আত্মজীবনী? উত্তর হবে আত্মজীবনী। পরের কোশ্চেন, র্যাচেল কার্সন যুক্ত ছিলেন কিসের সঙ্গে? আঞ্চলিক ইতিহাসে, নারীর ইতিহাসে, পরিবেশের ইতিহাসে না শহরের ইতিহাসে? উত্তর হবে পরিবেশের ইতিহাসে। পরের কোশ্চেন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন কত খণ্ডে, মানে কত বছর ধরে? 3 বছর, 4 বছর, 10 বছর না 12 বছর? উত্তর হবে 4 বছর ধরে। পরের কোশ্চেন, ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হলো চণ্ডীদাস, রাজা হরিশ্চন্দ্র না দেনা পাওনা না জামাই ষষ্ঠী? উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। পরের কোশ্চেন, কুচিপুড়ি রাজ্যের নৃত্য কুচিপুড়ি রাজ্যের নৃত্যশীল হলো তামিলনাড়ু না কেরল না অন্ধ্রপ্রদেশ? কোথাকার কুচিপুড়ি হবে অন্ধ্রপ্রদেশের। পরের কোশ্চেন, কলহনের রাজতরঙ্গিনী হলো কী বলা হয়েছে? পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস না শহরের ইতিহাস না সামরিক ইতিহাস? উত্তর হবে স্থানীয় ইতিহাস। পরের কোশ্চেন, জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় কোথায়? মানে দেশ না সম্প্রকাশ না বঙ্গদর্শন না প্রবাসী পত্রিকা? কোন পত্রিকা? হতে হবে প্রবাসী পত্রিকা। পরের কোশ্চেন, ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত শহরের ইতিহাস চর্চার বিষয়, নারী ইতিহাস চর্চার বিষয় না পরিবেশের ইতিহাস চর্চার বিষয় না খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার বিষয়? হতে হবে পরিবেশের ইতিহাস চর্চা। পরের কোশ্চেন, ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জন্য বলেছেন কে? মার্কস ব্লক না জি.এম. ট্রেভেলিয়ান না লুসিয়েন ফেবার? উত্তর হবে জি.এম. ট্রেভেলিয়ান। বুঝা গেল?
এবার আসছে পরের কোয়েশ্চেন 23 নম্বর। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? ডক্টর M.J. ব্রামলে, ডক্টর H.H. গুডিভ, না ডক্টর N. ওয়ালিস, না ডক্টর জে গ্র্যান্ট? উত্তর হবে ডক্টর M.J. ব্রামলি। পরের কোয়েশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত কত সালে? 1858। এটা হবে সঠিক উত্তর। পরের কোয়েশ্চেন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? বিজয় কৃষ্ণ গোস্বামী, না স্বামী বিবেকানন্দ, না শ্রীরামকৃষ্ণ? উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। সতীদাহ প্রথার রাধা কত সালে? 1828, না 1829, না 1856, না 1830? উত্তর হবে 1829। পরের কোয়েশ্চেন, বামাবন্ধী পত্রিকার সম্পাদক ছিলেন কে? উমেশচন্দ্র দত্ত, না শ্রী কুমার ঘোষ, না কৃষ্ণচন্দ্র মজুমদার, না দ্রাক্ষনাথ বিদ্যাভূষণ? উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। পরের কোয়েশ্চেন বলা হচ্ছে, নববিধান প্রতিষ্ঠা করেছেন কে? দয়ানন্দ সরস্বতী, না কেশবচন্দ্র সেন, না স্বামী? উত্তর হবে খ কেশবচন্দ্র সেন। পরের কোয়েশ্চেন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত সালে? 1813, না 1913 খ্রিস্টাব্দ, না 1823, না 1823? পরের কোয়েশ্চেন, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর, না রাধাকান্ত দেব, না কেশবচন্দ্র সেন, না নরসিংহ শাস্ত্রী? উত্তর হবে কেশবচন্দ্র সেন। পরের কোয়েশ্চেন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন কে? হরিশচন্দ্র মুখোপাধ্যায়, না দেবেন্দ্রনাথ ঠাকুর, না মধুসূদন রায়? উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পরের কোয়েশ্চেন, প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত কত সালে? 1882। পরের কোয়েশ্চেন কী বলছে? বলা হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর কে ছিলেন? এখানে অপশন আছে উইলিয়াম কলভিল, না স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, না লর্ড ক্যানিং, না স্যার আশুতোষ মুখোপাধ্যায়? উত্তর হবে লর্ড ক্যানিং। পরের কোয়েশ্চেন, সতীদাহ প্রথার রদ হয়েছিল যে আইন দ্বারা, তা হলো রেগুলেটিং XVI, না রেগুলেশন XVI, না রেগুলেশন XV, না রেগুলেশন XIV? উত্তর হবে এটা। পরের কোয়েশ্চেন, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। এটাই সঠিক। পরের কোয়েশ্চেন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন কে? কে দিয়েছিল? অপশন আছে স্বামী বিবেকানন্দ, না রাধাকান্ত দেব, না দেবেন্দ্রনাথ ঠাকুর? হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের কোয়েশ্চেন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি কি ব্যঙ্গ নাটক, না জীবনীমূলক, না ধর্মীয় নাটক, না জাতীয়তাবোধমূলক? এটা হবে জাতীয়তাবাদ বোধমূলক নাটক। এরকম আছে 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটির নাম হলো বেথুন স্কুল। প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কোন কলেজকে? ফোর্ট উইলিয়াম কলেজকে। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের জনশিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন? টমাস ব্র্যান্টন মেকলে। ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? রাজা রামমোহন রায়। এবং পরের কোয়েশ্চেন, এবার আসছে, ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় কত সালে? হবে উত্তর? অপশন হবে 1865। পরের কোয়েশ্চেন, হুল শব্দটি দিয়ে বোঝানো হয় সাঁওতাল বিদ্রোহকে। পরের কোয়েশ্চেন, দারুণ কথার অর্থ হচ্ছে অগ্রিম অর্থ নেওয়া। আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল কোন বিদ্রোহের? সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? উত্তর হবে ডেইট্রিক কন্ডিস। এটা রাইট উত্তর। ঠিক আছে, এটা হবে 37 নম্বর কোয়েশ্চন। হচ্ছে বাংলার নানা সাহেব নাম পরিচিত কে ছিল? এটা হবে রামরতন মল্লিক। দামিনী কহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। ওহাবি শব্দ অর্থ নবজাগরণ। মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে কে পরিচিত? রানী শিরোমণি। ব্রিটিশরা চোর ডাকাত নাম দিয়েছিল কোন বিদ্রোহকে? সন্ন্যাসী ফকির বিদ্রোহকে। এবং বিশে ডাকাত নামে কে পরিচিত? বিশ্বনাথ সর্দার। এই ছিল MCQ এই প্রশ্নগুলো। এবার আসছে 8 মার্কে যে প্রশ্ন খুব আসাম তো বলছি। প্রথম প্রশ্ন, অসহযোগ আন্দোলনে নারীরা অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন, বক্তব্যটি বিশ্লেষণ করো। এবং 20 শতকের ভারতের উপনিবেশ
বিরোধী আন্দোলনে ছাত্রদের যোগদান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা ব্যাখ্যা করো। পরের কোয়েশ্চেন, 19 শতকে রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল, উক্তিটি আনন্দমঠ উপন্যাস এর প্রেক্ষিতে ব্যাখ্যা করো। এখানে খুব আসার মতন। এবার আছে 19 শতকে সমাজ সংস্কারের প্রেক্ষিতে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহ প্রচলনের আন্দোলন দুটি তাৎপর্য বিশ্লেষণ করো। নববঙ্গ গোষ্ঠী কীভাবে 19 শতকের ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল। নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য লেখো। খুব আসার মতন। পরের কোয়েশ্চেন, মহাবিদ্যার চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। ভারত ছাড়ো আন্দোলনের ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো এবং ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির সম্বন্ধে একটি টিকা লিখো। শিক্ষা বিস্তারের প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল? মানুষ প্রকৃতি, এখানে খুব আসাম, মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা। এবং আরেকটা কোয়েশ্চেন, বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন নারী সমাজে কীভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কী? এবং পরের কোয়েশ্চেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য এবং হ্যালেডের এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিখ্যাত চার্লস উইলকিন্সের ভূমিকা। এবং বাংলা নবজাগরণ বলতে কী বোঝো? এই নবজাগরণ সীমাবদ্ধতাগুলি কী ছিল? এবং এবার আসছে আর একটা আছে কোয়েশ্চেন, সেটা হচ্ছে বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় শপথ হয়েছিল? খুব আসান্ত কোয়েশ্চেনটা। এবার 4 মার্কে বলা হচ্ছে 19 শতকের বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারের রাজা রামমোহনের ভূমিকা। খুব আসান্ত। 19 শতকে বাংলা নারী শিক্ষা বিস্তার রাজা রাধাকান্ত দেবের ভূমিকা। গৌরবোপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় দাও, তা বিশ্লেষণ করো। বাংলায় ছাপাখানা বিকাশে বঙ্গবন্ধু ভট্টাচার্যের ভূমিকা। লর্ড মেকলেকে কি এই দেশে পাশ্চাত্য শিক্ষার প্রতি বলা যায়? খুব আসামতন। জুনাগড় রাজ্য কীভাবে ভারত হয়? এটা হচ্ছে উদ্বাস্তুর সমস্যা। এটা আসবে উদ্বাস্তুর সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ নিয়েছিল? খুব আসামের কোয়েশ্চেনটা। আরেকটা কোয়েশ্চেন, উডের নির্দেশনামা কে এদেশের শিক্ষা বিস্তারের মহাসম্রাট বলা হয় কেন? এবং পরে কোয়েশ্চেন হচ্ছে 19 শতকে নারী শিক্ষা বিস্তারের ডিন কোয়াটারবিথনের ভূমিকা কী ছিল? এবং বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এটা খুব আসামতন। আর একটা হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির টিকা দিবে। মিরাজ মামলা টিকা। কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। এই ছিল 4 মার্ক এবং 8 মার্কের কোয়েশ্চেন। অবশ্যই এখান থেকে সব পাওয়া যাবে, প্রত্যেকটা প্রশ্ন করে যাবে।